নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। আজকের আমাদের এই প্রতিবেদনে আপনাদের কাছে একটি খুবই কমন গাছ আপনাদের সকলের বাড়িতেই আছে। বড় বড় বাগান তো নিশ্চয়ই করা হয়, বাগান না করলে আপনারা এই গরমে বা বর্ষার আগে পেয়ারা পাবেন কোথায়। কিন্তু সেটি যদি আপনার ছাদ বাগানে বা বাড়ির উঠোনে হয় সেটা কেমন লাগবে। ছোট টবে সুন্দর গাছ করতে পারবেন, শুধু অল্প পরিচর্যায় একটু নজর রাখলেই ভালো গাছ কিভাবে করা যেতে পারে টবে, সেটি নিয়ে এখানে আলোচনা। আসুন দেখে নেওয়া যাক কি করে আমরা পেয়ারা গাছের ওপরে এই ছোট্ট টবে সুন্দর পেয়ারা ফলাতে পারি, সেই নিয়ে আলোচনা করছি। দেখুন, এখানে আমার কাছে দুটি পেয়ারা গাছ রয়েছে, আমার পাশে দেখতে পাচ্ছেন। এই পেয়ারাটা থাই 18 নামে পরিচিত, মোটামুটি সকলেই জানেন। যারা গাছ করেন তারা এখন থাইল্যান্ডের সমস্ত গাছ বাড়িতে নিয়ে আসছেন, করছেন। এই থাই 18 পেয়ারা, এটি আমি নার্সারি থেকে ছোট একটি গাছ কিনে নিয়ে এসেছিলাম। গাছটা নর্মালি একটা ছোট গ্রো ব্যাগে ছিল, তারপরে গাছটাকে একটা 8 ইঞ্চি টবে আমি প্রতিস্থাপন করেছি আজ থেকে মাস 3 আগে। 3 মাসের মধ্যে গাছটি আমার গ্রোথ হয়েছে এইরকম, কিন্তু এই গ্রোথটি 3 মাসে আমার কিন্তু এরকম হওয়া কথা ছিল না। যদি আমি উপযুক্ত এর পরিচর্যা না করতে পারতাম তাহলে কিন্তু হতো না। সাথে সাথে এই লাল গাছটাও দেখতে পাচ্ছেন, এটা পেয়ারাটা গাছটা দেখলেই বোঝা যাচ্ছে গাছের পাতাও লাল, গাছের ফুলগুলোও হয়ে থাকে লাল লাল, একদম সুন্দর গোলাপি ফুল ফোটে, এগুলো সব ফুটছে। আর ইভেন পেয়ারাটাও কিন্তু লালই হবে। এই পেয়ারাটাও খুব সুন্দর পেয়ারা, বাজারে কিন্তু ভালোই চাহিদা আছে। এই গাছগুলোকে আমরা এর যে গাছগুলো করতে আমাদের কি সার ব্যবহার করব, কি পেস্টিসাইড ইউজ হবে, কি ফাঙ্গিসাইড ইউজ হবে, সেই নিয়েই আমাদের সর্বোপরি আলোচনা। দেখুন, এই গাছ আমি একটা 8 ইঞ্চি পটে যখন আমি প্রতিস্থাপন করেছি, এখন গরমকাল চলছে, একে আরো মাস খানিকের মধ্যে হয়তো আমাকে টপটা চেঞ্জ করতে হতে পারে, কেন গাছটি যেরকম গ্রোথে আসছে সেই গ্রোথে আমার পট চেঞ্জ করতে হতে পারে। কিন্তু এই গরমে পট চেঞ্জ না করতে পারলেই বেটার। চেষ্টা করতে হবে যাতে এই টবেতেই ওকে রুট বাউন্ড করানো যায়। যদি রুট বাউন্ড হয় তো খুব ভালো। আমি এই গাছটি আনার পরে প্রথম 1 মাস কিছুই নয়, নর্মাল সয়েল যেটাকে বলা হয়, আমাদের সেই নর্মাল সয়েলে আপনি ভার্মি কম্পোস্ট অথবা গোবর সারের সঙ্গে মিশিয়ে মাটিটিকে একটু ঝুড়ো ঝুড়ো করে নিয়ে গাছটি প্রতিস্থাপন করতে পারে। কোন রকম সার দেবেন না। সার দিলে কিন্তু প্যাকেটের গাছ যখনই সার পাবে, অতিরিক্ত সার কিন্তু সে সহ্য করতে পারবে না। সেই জন্য নর্মাল সয়েলে একদম হালকা ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটি ঝুড়ো করে গাছটিকে প্রতিস্থাপন করুন। তারপরে 1 মাস পরে গাছটি যখন একটু ধরে যাবে, যখন বুঝতে পারবেন না ধরে গেছে, এতে খাবারের প্রয়োজন আছে, ওপর থেকে হালকা করে মাটিতে জাস্ট এইভাবে উঁচিয়ে দিয়ে আপনি ওর উপর থেকে খাবার দিতে পারেন। খাবারটি আপনারা যদি সবচেয়ে ভালো হয় আগে থেকে ডিকম্পোস্ট করে রাখা যায়। আগে থেকে ডিকম্পোস্ট কিভাবে করবেন, আগে থেকে ডিকম্পোস্ট কি দিয়ে করবেন সেটাও একটি ব্যাপার। এর জন্য হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষে খোল, বাদাম খোল, এই ধরনের যেসব সারগুলো আছে, কেন আমাদের চ্যানেলেই এই গাছের সারের জন্য একটি ভিডিও আমরা আগে করেছি, আপনারা ডেসক্রিপশন বক্সে যান, গিয়ে দেখুন আমাদের সারের ওপর যে ভিডিওগুলো আছে, ওই সারই আমরা এই গাছে ব্যবহার করি। ওই সার আপনারা যদি ব্যবহার করতে পারেন, বেশি নয়, মাসে 1 বার 2 মুঠো, 8 ইঞ্চি টবের জন্য 1 থেকে 2 মুঠো, আর যদি বড় হয় একটু বেশি দিয়ে ব্যবহার করবেন। আর নর্মাল পরিচর্যা বলতে গাছে যেমন জল কমলে জল দেবেন, অতিরিক্ত জল কোনো গাছেই পছন্দ করে না, এই গাছেও করবে না। অতিরিক্ত জল একদমই দেবেন না।
গাছে যখন কুঁড়ি আসবে, গাছের কুঁড়ি আসতে কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় গাছের কুঁড়ি এসে ফুলটা ফোটার পরে গাছের কিন্তু পেয়ারা গাছে মেইন জিনিস যেটা, সেটা হলুদ হয়ে গাছের কুঁড়ি পড়ে যায়। গাছের কুঁড়ি পড়ে যায়, গাছের ফুলগুলো থেকে পেয়ারায় আর পরিপূর্ণ হয় না। তার মেইন কারণ হচ্ছে কিছু শোষক পোকা, যেগুলো গাছের কুঁড়িতে বসে বা গাছের গুটি ধরার পরে বসে গোড়া থেকে রসটা খেয়ে যায়। সেই জন্য নর্মাল যে ইনসেকটিসাইড বাজারে পাওয়া যায় সেই ইনসেকটিসাইডই আপনারা ইউজ করতে পারেন। এছাড়াও আপনাদের কাছে যদি অন্য কোনো ইনসেকটিসাইড বা পেস্টিসাইড যে ধরনের জিনিস আছে সেটি ব্যবহার করতে পারেন। পেয়ারা গাছের পাতায় কিন্তু আপনারা মিলিবাগের আক্রমণ দেখবেন। পেয়ারা গাছের পাতার নিচের দিকে মাঝে মাঝে আপনারা পাতার নিচের দিকটা লক্ষ্য রাখবেন, বিশেষত পাতার নিচে এই জায়গায় আপনারা মিলিবাগের আক্রমণ দেখবেন। মিলিবাগ বলুন বা ওই ধরনের যেগুলো হয়, ওই ধরনের দয় পোকা, এই টাইপের পোকাগুলো গাছের নিচের দিকে, পাতার নিচের দিকে ধরে বসে পাতাটির কালার অন্যরকম করে দেবে। তখনই বুঝতে পারবেন যে এটা মিলিবাগ বা অন্যরকম কোনো পোকার বা সাদা মাছির আক্রমণ হয়েছে। সাদা মাছির আক্রমণের জন্য আমাদের অন্যান্য ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। সাদা মাছির আক্রমণের জন্য সবচেয়ে ভালো কাজ করে পেগাসাস বলে একটি ওষুধ আছে। পেগাসাস আপনারা মাসে একবার করে ইউজ করতে পারেন। সাদা মাছির আক্রমণ থেকে একদম নিশ্চয়ই আপনারা প্রবলেম সলভ করে দেবে আপনার গাছের। এছাড়া আপনার রয়ে গেল ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড বলতে আমরা যেমন সাপ পাউডার ইউজ করি, সাপ পাউডার ইউজ করতে পারেন। সাপ পাউডার শুধুমাত্র ইউজ করলে হবে না, তার কারণ হচ্ছে কিছু কিছু ফাঙ্গাস আছে, আমরা বাগানে যখন অন্যান্য গাছের সঙ্গে কোনো গাছ রেখে দিই তখন কিন্তু সমস্ত ফাঙ্গাসের আক্রমণ কিন্তু হতে থাকে। সাপ ফাঙ্গাস ইউজ করার সাথে সাথে মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে ব্লাইটক্স বা ওই টাইপের যেসব ওষুধ আছে, ফাঙ্গিসাইড আছে, অথবা আপনারা সালফার জনিত কোনো ফাঙ্গিসাইড, এই ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। মাসে দুবার মিনিমাম স্প্রে করুন, গাছের পাতা ভালো থাকবে। এরকম চকচকে পাতা যদি পেতে চান মাঝে মাঝে কিন্তু ফাঙ্গিসাইড, পেস্টিসাইড 15 দিন অন্তর ইউজ করতে পারলে খুব ভালো রেজাল্ট দেবে। সবচেয়ে বড় কথা, গাছের পেয়ারা গাছের সুন্দর ফল পেতে গেলে আমাদের কি করতে হবে, যেটি হচ্ছে মেইন জিনিস। ভিডিওটি স্কিপ না করে লাস্টের দিকে দেখতে থাকুন। আমরা যদি সুন্দর পেয়ারা, এই ছোট টবেতেই যদি সুন্দর পেয়ারা পেতে চাই, গাছের মেইন হচ্ছে পেয়ারা গাছের বড় জিনিস এই গাছের ডাল। গাছের ডাল আমরা দেখেছি পেয়ারা বাগানে গাছের ডাল বেঁধে রেখে দেয়, সেটা আমরা বাড়িতেও বেঁধে রাখতে পারি। বেঁধে রাখলে নতুন নতুন সুট আসে, সেই সুটেতে আপনার ফল আসে। সাথে করে পেয়ারা গাছের ডাল কিন্তু টুইস্ট করতে হয়। এই ডালটা এরকম ধরে আপনারা জাস্ট দুটো ডাল, এই ডালটা দুপাশে ধরবেন, ধরে গাছের ডালটিকে এইভাবে টুইস্ট করবেন। এই টুইস্ট করলে একটা পট করে আওয়াজ হবে, এই আওয়াজটা কিন্তু পাবেন আপনারা। জোরে মোচকাবেন না, তাহলে কিন্তু টুইস্টের জায়গায় পুরোপুরি গাছটা মুচকে যাবে, আর ডালটি যেন মুচকায় না। এই যে আজকে আমি এই ডালটা মুচকে দিলাম, এই মুচকে দেওয়ার ফলে গাছের ডালে কিন্তু ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে আর গাছের ফলন কিন্তু বাড়িয়ে দেবে। বড় বড় গাছেতে এটা সম্ভব হয় না, তাই জন্য তারা বেঁধে রেখে দেয়। ছোট গাছে আমরা ধরে এটা করতে পারবো। সেটা যদি করে নিতে পারেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পেতে বাধ্য। এই জিনিসটি কোনো চাষিরা কিন্তু কাউকে বলে না। আমরা এই জিনিসটি করেছি, করে দেখার পরে আমি দেখেছি গাছটি এরকম ধরনের পজিশনে পৌঁছেছে। আমার গাছটিও আগে এত সুন্দর ছিল না। আমরা চাষির সঙ্গে কথা বলে এই প্রবলেমটা জানতে পেরেছি, কি করলে ছোট গাছে ফলানো যেতে পারে, গাছ সুন্দর হতে পারে। সেই কারণেই আপনাদের কাছে আমি জিনিসটি আজকে শেয়ার করলাম। দেখুন, ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এই বলে আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।